একটা পরীক্ষা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ৮, যে সত্যিকারের সম্পদ হচ্ছে সন্তুষ্ট হওয়া, ধন সম্পত্তি নয়। সত্যিকারের সম্পদ হলো সন্তুষ্ট হওয়া, পরিতুষ্ট হওয়া। আপনার যা কিছু আছে সেটার জন্য বলবেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। তাহলে হবেন সত্যিকারের মুমিন, হবেন সত্যিকারের বিশ্বাসী, হবেন সত্যিকারের মুসলিম, সন্তুষ্ট থাকবেন। অনেকে এভাবে বলে যে কোন কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে জন্ম থেকেই বানিয়েছেন স্বাস্থ্যবান, কিছু মানুষকে আল্লাহ সুস্বাস্থ্য দেন, আর কেউ জন্মায় অসুখ বিসুখ নিয়েই, হয়তো বংশগত কোনো রোগ, হার্ট ডিজিজ, কেউ বা জন্মায় বিকলাঙ্গ হয়ে। আল্লাহ কি অবিচার করছেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর সাথে অনুপরিমাণে জুলুম করেন না। এটা একটা পরীক্ষা। আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। এরকম হতে পারে যে শিশু এখন জন্মাচ্ছে, সেই সময় মাসুম, নিষ্পাপ, তার কোনো দোষ নেই। আর পবিত্র কোরআন বলছে সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত